তারা লেভারকুজেন, এবং তারাই আসলে এবার যা করলো সেটা হচ্ছে পুরো ফুটবল ওয়ার্ল্ডে একটা ইতিহাস হয়ে গেছে। বায়ার লেভারকুজেন অপরাজিত থেকে প্রথম দল হিসেবে তারা বুন্দেসলিগাটা জিতেছে। 34টা ম্যাচ, 0টা হার, ইনভিনসিবলস। সবশেষ আর্সেনালকে আমরা দেখেছিলাম, তারা ইউভেন্টাস করেছে একই কাজ। আর্সেনাল 2004-এ, ইউভেন্টাস 2011-12-তে সম্ভবত, এবং ইউরোপের টপ 5 লিগে আরও একটা সেই নিদর্শন, জাভি আলোনসোর দল একটা লিগ শেষ করেছে কোনো রকম কোনো ম্যাচ না হেরে। জাভি আলোনসোকে খুঁজে বের করেন তো এই জায়গায়, ওই যে মাঝখানে ডানে 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 আপনি কালকে গোল করে দেখিয়ে দিয়েছিলেন, সেটা হচ্ছে খুঁজে বের করতে সহজ হয়েছে। জাভি আলোনসোর উদযাপন, পুরো বায়ার লেভারকুজেনের উদযাপন। আর 2টা ম্যাচ বাকি আছে, 2টা ফাইনাল। যদি 2টা ফাইনাল জিতে যেতে পারে তাহলে ট্রেবল হবে। তো ট্রেবল হবে, ট্রেবল, আনবিটেন ট্রেবল, অবিশ্বাস্য অবিশ্বাস্য। এবং সেটা বিশ্বাস করতে পারছেন না জাভি আলোনসো তিনি নিজেও। তিনি বলছেন অবিশ্বাস্য হলেও সেটা আসলে সত্য। ইতিহাস লিখেছি আমরা যখন 20 বছর পর পেছনে তাকিয়ে আজকের দিনটার দিকে দেখব, আমরা সে দলে ছিলাম, সেটা হচ্ছে গিয়ে ভোলার মতো কোনো কিছু হবে না। ব্রেমেনের সাথে শেষ ম্যাচের পর থেকেই আমাদের অপরাজিত থাকার লক্ষ্য ছিল। আমাদের এই অর্জন করতে হজম করতে আমাদের এই অর্জন হজম করতে, মানে আমিও আটকে গেছি, আমারও হজম করতে কষ্ট হচ্ছে, একটু সময় লাগবে। আপনার মনে আছে যখন হচ্ছে গিয়ে হাফ লেগের পরেও লেভারকুজেন জাভিকে এই প্রশ্নগুলো করা হতো যে লিগ জেতা সম্ভব কিনা, উনি সবসময় কিন্তু বলেছেন শেষে, এখন এই নিয়ে কথা বলার সময় না। এবং যখন একবার বায়ার্ন মিউনিখকে তারা ফেব্রুয়ারি মাসে হারালো, এরপর থেকেও তো মার্চ মাসে টানা 90 মিনিট 95 মিনিট একটা জিনিসটা আমরা বলছিলাম যে ফাজলামোর পর্যায়ে নিয়ে গেছে। যখন তারা সবশেষ বোধহয় বক্ষুমিত, এখন তো তারা অসবার্গকে হারালো 2-1, এরপরে আমরা নিশ্চিত হয়ে গেলাম যে না, এরা আসলে অপরাজিত থেকেই মৌসুমটা শেষ করে দেবে। তবে শেষ ম্যাচটায় এসে বায়ার্ন মিউনিখ তারা হেরে গেছে, তারা 3 নম্বরে থেকে এবারে বুন্দেসলিগাটা শেষ করলো। তবে এদিনও আলো কেড়েছেন মার্কো রয়েস। ফুটবল বিধাতার কথা বলছিলাম, তিনি নিষ্ঠুর, তবে কোন কোন জায়গায় তিনি আসলে যেটা প্রাপ্য তিনি সেটা তাকে ফিরিয়ে দেন। আমি মাঝে মধ্যে চিন্তা করি যে সব স্ক্রিপ্ট আসলে কে, মানে কিভাবে আসলে মার্কো রয়েসের কথা বলছি। মার্কো রয়েস 99টা গোল করেছিলেন ঘরের মাঠে, তার সব শেষ ম্যাচ, সেখানে তিনি ফ্রি কিক থেকে একটা গোল করলেন, জিতে গেল বরুসিয়া ডর্টমুন্ড। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ডের এই জয়টা শেষে মার্কো রয়েসকে তো বিদায় তারা দিয়েছেই, মার্কো রয়েস পুরো স্টেডিয়ামকে বিয়ার মানে পানীয় তিনি হচ্ছে তার পক্ষ থেকে আসলে মানে তিনি পুরোটার বিল পে করছেন। 80,000 দর্শকের বিল তিনি, মানে আমাদের যেমন ধরেন আমরা কি ভদ্রতা করে চা খেতে দেই, তারা তো অন্য কিছু খেতে দেয়। তো আপনি 80,000 লোকের চায়ের বিল দিবেন? মার্কো রয়েস সেই কাজটাই করছেন। যদিও ক্লাবের সঙ্গে সম্পর্ক, একটা ম্যাচ এখনো বাকি রয়েছে আসল ম্যাচ বরুসিয়া ডর্টমুন্ডে, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। তবে মার্কো রয়েসের বিদায়টা আসলে হয়ে গেল নিজেদের ঘরের মাঠ থেকে। বুন্দেসলিগা শেষ হয়েছে। আমরা একেবারে ছোট করে যদি বুন্দেসলিগা আসলে কি হলো, চ্যাম্পিয়ন হয়েছে বায়ার লেভারকুজেন, রানার্স আপ যেখানে রেলিগেশন কোলন এবং ডার্মস্টাডের টপ গোল স্কোরার হ্যারি কেন 36টা গোল তিনি করেছেন। চ্যাম্পিয়ন্স লিগের যে 5টা স্লট, সেখানে লেভারকুজেন, স্টুটগার্ট, বায়ার্ন, লাইপজিগ এবং ডর্টমুন্ড। যে ব্যাপারটা আসলে 4-0 গোলে বরুসিয়া ডর্টমুন্ড জিতেছিল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.